আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। নড়াইলের লোহাগড়ায় কৃষকদের ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয়ের সরকারি কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে লোহাগড়া খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি গুদামে ন্যায্য মূল্যে ক্রয়ের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্যশস্য সংগ্রহের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। উপজেলায় এবছর 1050 মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি 36 টাকা দরে একজন কৃষক সর্বোচ্চ 3000 কেজি ধান সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। মাদারীপুরের শিবচরে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার ভদ্রাসন ও বাঁশকান্দি এলাকায় এ সভার আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের বিভিন্ন সেবামূলক কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। স্থানীয় নারী, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডের তীব্র গরমে পথচারী ও যাত্রীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গতকাল এ মানবিক কর্মসূচির আয়োজন করেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ। এ সময় তিনি বলেন, প্রচণ্ড গরমে মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছে। তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পানি বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় 32,500 টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাউরিখোলা এলাকার অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুর রহমান পালিয়ে যায়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে 4 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। লোহাগড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের 2 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার দক্ষিণ পাপড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, সকালে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পাশের পুকুরের থেকে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, খেলাধুলার এক পর্যায়ে বল পুকুরে পড়ে গেলে সেটি আনতে গিয়ে 2 শিশু পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এ উপলক্ষে বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা। গোপালগঞ্জের সমর্থকদের মধ্যে নিজেদের প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের পতাকা ও জার্সি কেনার ধুম পড়েছে। তবে পতাকা ও জার্সি বিক্রিতে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতারা জানান, বিক্রি বেড়ে যাওয়ায় তাদের আয়ও ভালো হচ্ছে। দোকানগুলোতে চলছে জার্সি কেনার ভিড়। সমর্থকরা দেখে শুনে প্রিয় দলের জার্সি সংগ্রহ করছেন। এদিকে আসন্ন বিশ্বকাপকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফুটবল প্রেমীরা প্রিয় দলের জয়ের প্রত্যাশার প্রস্তুতি নিচ্ছে। গোপালগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। জেলা আবহাওয়া অফিস জানায়, গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিল 51%। এদিকে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাপদাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। প্রখর রোদের কারণে মাঠে ও বাইরে শ্রম নির্ভর কাজ ব্যাহত হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।